হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে তৈরি দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম, টমেটো আর মুড়ি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। হাতে সময় কম থাকলেও যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিব। ডিমটাকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বিট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডিম টমেটোর মিশ্রণ দিয়ে দিব। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিব। এরপর 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন এটাকে স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিতে হবে। স্ক্রাম্বল করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ শুকনো মুড়ি। এবার মুড়িকে ডিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য। সরিষার তেল ব্যবহার করলে নাস্তাগুলো অনেক বেশি সুস্বাদু হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন মুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে। এভাবে ডিম টমেটো দিয়ে একবার হলেও মুড়ির এই নাস্তাটি তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।